নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের নিরামিষ মুচমুচে ভেজ বল বা ভেজ পকোড়া। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। কি নিয়েছি আমি আগে আপনাদের বলে নিই। এখানে আমি নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি, কোচানো আদা, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু আলু কোচানো, বাঁধাকপি কুচি, গাজর, ক্যাপসিকাম আর কুচিয়ে রাখা বিনস। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব প্রথমে বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলো আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়েছি। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। গাজরগুলো আমি খুব ঝিরিঝিরি করে কেটেছি, তবে আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু আর সাথে কেটে রাখা ফুলকপি। এবার আমি বেশ কিছুটা পরিমাণ নুন মাখিয়ে সবজিগুলো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। নুনটা দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর দেখুন সবজিগুলো কতটা কমে গেছে, আর এই সবজি থেকে অনেকটা জলও বেরিয়েছে। এবার আমি সবজিগুলো থেকে ভালো করে চেপে চেপে জলটা বের করে নেব। শীতের নানান রকম সবজি দিয়ে কিন্তু ভেজ পকোড়া খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কতটা পরিমাণ জল আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করে চিপড়িয়ে সমস্ত সবজি থেকে জল বের করে ফেলে দেব। সমস্ত সবজি থেকে জল বের করে নেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি বোল থেকে জলটা ফেলে ওই বোলের মধ্যেই আবার নিয়ে নেব। এবার যে বাকি সবজি আর কুচিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কার কুচি আছে সেগুলো দিয়ে দেব। বিনস, ক্যাপসিকাম, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব 3 চামচ চালের গুঁড়ি। দিয়ে দেব 2 চামচের মতো বেসন। আর যেটা দেব সেটা হচ্ছে ক্র্যাশ করে রাখা ধনে। এটার জন্য ভেজ পকোড়া স্বাদটা দারুণ হয়। দিয়ে দিলাম আর অল্প একটু নুন, যেহেতু সবজিতে আগে নুন মেখে রেখেছিলাম তাই অল্প করে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ। এখানে আমি কোনো রকম খাবার সোডা ব্যবহার করব না, আর কোনো রকম জলও দেব না। এবার খুব ভালো করে চেপে চেপে মাখবো যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যারা যারা এখনো পর্যন্ত এইভাবে ভেজ পকোড়া বানিয়ে খাননি অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন। দেখুন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটা বল বানিয়ে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে বলটা বানিয়ে নেওয়া যাচ্ছে। কড়াইতে আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে বলগুলো ছেড়ে দেব। এই রেসিপিটি আপনারা বাড়ির সবার সাথে বসে বিকালে চায়ের সাথে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অথবা আপনারা দুপুরে গরম ভাতের পাতেও খেতে পারেন। ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে তো এটা খুবই ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। মিডিয়াম আঁচে রেখে যদি এই ভেজ বল বা ভেজ পাকোড়া বানানো যায় তাহলে কিন্তু ভীষণই মুচমুচে হয়। জোর আঁচে ভাজলে ভেতরগুলো কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে। বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে।
যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু একটা লাইক করে যেতে ভুলবেন না, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন পকোড়ার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। প্রথমবার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি দ্বিতীয়বারে বাকি বলগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই ভেজ বল বা ভেজ পকোড়া সসের সাথে সার্ভ করেছি। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।